জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন আছেন আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবসময় উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য। আরেকটা কথা, আমার লাইভ ক্লাস চলমান, মানে যেখানে সরদী বিজ্ঞান, চক্র সাধনা, যন্ত্রতন্ত্র এবং হায়ার মেডিটেশন শেখানো হয়। তো যারা লাইভ ক্লাসে জয়েন করতে চান, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্কও আছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো এই ছিল কথা, এটা আমি প্রায়ই বলি। তারপর অনেকে বলেন যে দাদা নাম্বার কোথায় আছে, একটু কাইন্ডলি দেখে নিন। হয়তো দু এক ভিডিওতে, মানে দু এক ভিডিওর মাঝেও নাম্বার আছে ভিডিওতেও। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পঞ্চতত্ত্ব বিষয়ে। আসলে আমি সরদী বিজ্ঞানে এত ক্লাস দিয়েছি যে এখন ক্লাস না দিলেও চলে, ঠিক আছে। কিন্তু এটা এত বড় একটা ব্রহ্মজ্ঞান, যেটা আপনি সারা জীবনেও যদি আপনি ভিডিও দিতে থাকেন এই বিষয়ে, সেক্ষেত্রে আপনার সেটা শেষ হবে না। তো পঞ্চতত্ত্বর ব্যাখ্যা আমি কিছুটা দিচ্ছি। এটা আপনারা জানেন, ক্ষিতি অফ তেজ মুরুদ্ভূম, মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ, এই পঞ্চ মহাভূত, এটাকে পঞ্চতত্ত্বও বলা হয়। পঞ্চতত্ত্ব বলে, পঞ্চমহাভূত বলে। এই যে 5 এলিমেন্টস, দেখেন আমাদের পৃথিবীতে দেখা যায় প্রায় 70% জল, ঠিক আছে। তারপরে মাটি, তারপরে বায়ু, তারপরে অগ্নি। একটা বিষয় খুব ভাববার বিষয়, এই যে পঞ্চমহাভূতের যে একটা মানে ব্রহ্মাণ্ড তৈরির যে একটা প্রক্রিয়া, এখানে আমরা চোখে দেখতেছি জলের পরিমাণ সবচেয়ে বেশি, তারপরে দেখতেছি মাটি, তো তারপরে দেখতেছি বায়ু, তারপরে দেখতেছি আগুন। তো বিষয়টা কিন্তু এরকম নয়, যেরকমটা দেখতেছি এরকমটা নয়। এখন এই যে জলের পরিমাণ বেশি, তারপরে পৃথিবী, তারপর বায়ু, তারপর আগুন, এই যে পরিমাণ, তো এই পরিমাণটা একটু নিজের দেহ থেকে বুঝে নেই। যেহেতু জলের পরিমাণ বেশি পৃথিবীতে, সেহেতু আমার জলতত্ত্ব যখন আমরা মাপি তার দূরত্বও বেশি, এবং আমার দেহের জলতত্ত্ব সবচেয়ে বেশি সময় উদিত হয়, সবচেয়ে বেশি সময় উদিত হয় এই দেহে জলতত্ত্ব। দেখেন প্রকৃতির কি খেলা, সবচেয়ে বেশি সময় উদিত হয় জলতত্ত্ব। তারপরে যদি আমি আমার এই পঞ্চতত্ত্বকে মাপি, ঠিক আছে, 12 আঙ্গুল, জলতত্ত্ব তো 16 আঙ্গুল থেকে তারও বেশি। যদি তারপরে আমি আমার দূরত্বটা মাপি, তত্ত্ব জানার জন্য, আমার এই দেহে 12 আঙ্গুল পৃথিবী তত্ত্ব। তো তার পরবর্তীতে যে তত্ত্বটা বেশিক্ষণ আমার শরীরে থাকে সেটা হলো পৃথিবী তত্ত্ব। খেয়াল করে দেখেন, যে তত্ত্বটা যত বেশি আছে আমার এই দেহে, সেই তত্ত্বটা কিন্তু তত বেশিক্ষণ উদয় থাকে আমার দেহে। জল তত্ত্বর পরিমাণ আমার এই দেহে বেশি, ব্রহ্মাণ্ডে বেশি, মানে আমার এই দেহে বেশি জল তত্ত্ব। মানুষের শরীরে জল তত্ত্বের পরিমাণ বেশি, ঠিক আছে, জল তত্ত্বের পরিমাণ বেশি, তো জল তত্ত্ব বেশিক্ষণ উদয় থাকে। তার পরবর্তীতে আসে আপনার পৃথিবী তত্ত্বের উদয়, মানে পৃথিবী তত্ত্ব এই দেহে কতক্ষণ উদয় হয়। তো এই পৃথিবী তত্ত্ব যতক্ষণ উদয় হয়, জল তত্ত্বের পরিমাণ তার চেয়ে বেশি। তো জল তত্ত্বের পরিমাণ তার চেয়ে বেশি থাকার দরুন জল তত্ত্ব বেশিক্ষণ সময় আমাদের এই দেহে উদয় হয়, এবং জল তত্ত্ব দূরত্বও বেশি। তারপরে আসে পৃথিবী তত্ত্ব পর্যায়ক্রমে। পৃথিবী তত্ত্ব যত 12 আঙ্গুল পরিমাণ, ওই 12 আঙ্গুলে বাকি, ঠিক আছে। পৃথিবী তত্ত্ব জল তত্ত্বের চেয়ে কিছুটা সময় উদয় কম হয়। তারপরে আসি আমার বায়ু তত্ত্বে। আমি আমার বায়ু তত্ত্বে আসি। তো যদি বায়ু তত্ত্বে আসি, তো বায়ু তত্ত্বর 8 আঙ্গুল, ঠিক আছে, 8 আঙ্গুল। তো বায়ু তত্ত্বের উদয় পৃথিবী তত্ত্বের চেয়ে কম এই দেহে, তো বায়ু তত্ত্ব 8 আঙ্গুল। তারপরে আসি অগ্নিতত্ত্ব। তো এই অগ্নিতত্ত্ব 4 আঙ্গুল, অগ্নিতত্ত্ব 4 আঙ্গুল। তো অগ্নিতত্ত্বের উদয়ও আমার দেহে
আকাশ এই বাতাস তত্ত্বের চেয়ে কম সময় থাকে। বাতাস সরি বায়ু তত্ত্ব আর কি, বায়ু তত্ত্বের চেয়ে মানে বাতাস তত্ত্ব বলে ফেললাম আর কি, বায়ু তত্ত্ব, বায়ু আর বাতাস একই। তো বায়ু তত্ত্বের চেয়ে অগ্নিতত্ত্বের উদয় আমার এই দেহে কম সময় থাকে, যার জন্য অগ্নিতত্ত্ব 4 আঙ্গুল পরিমাণ। এটা কিন্তু প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে যে তত্ত্ব যতক্ষণ বেশি উদয় থাকে এই দেহে তার সেই তত্ত্ব মাপার জন্য মানে সেই তত্ত্ব মাপার জন্য আমার যে শ্বাসের গতি সেটা পর্যায়ক্রমে লম্বা হয়, পর্যায়ক্রমে লম্বা হয়। এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে তত্ত্ব কতক্ষণ থাকে আমার এই দেহে সেটা আমি আমার এই আঙ্গুল দ্বারাই বুঝতে পারি, এটা আমার আঙ্গুল দ্বারাই বুঝতে পারি। এখন আসি আকাশ তত্ত্বের বিষয়ে। আকাশ তত্ত্ব একদম এক্স্যাক্টলি আকাশ তত্ত্ব যখন আপনার উদয় হয়, এক্স্যাক্টলি আকাশ তত্ত্ব যখন আপনার এই দেহে উদয় হয় তখন আপনার হাওয়া বাহিরেই আসে না, নাকের বাহিরেই আসে না, ইন্টারনালি ভিতরে ভিতরে আপনি ব্রিদিং করতে থাকেন। শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া, শ্বাস প্রশ্বাসের যে কাজ সেটা আপনি করতে থাকেন এবং এটা দেখেন এটা ভেতরেই থাকে, এটা বাহিরে আসে না। আকাশ তত্ত্বের সময় আমার এই দেহে খুবই কম, খুবই কম, আকাশ তত্ত্বের উদয় খুবই কম সময় থাকে। এটি হলো প্রকৃতির হিসাব। প্রকৃতির হিসাব, প্রকৃতি আমাদেরকে এইভাবে এটা বুঝিয়ে দিছে, কিন্তু এটা আমরা বুঝি না, আমাদের সমস্যা। এটা আমরা বুঝি না যে এই তত্ত্ব এত বেশিক্ষণ সময় চলে কেন, এই তত্ত্ব এত কম সময় চলে কেন, এই তত্ত্ব নাসিকা দিয়ে হাওয়া চালিয়ে এত লম্বা হয় কেন, এই তত্ত্ব এত ছোট হয় কেন, এটা বুঝি না। এটা হলো প্রকৃতির যে রেশিও, সেই রেশিওটাও আমার এই দেহে সে পর্যায়ক্রমে বায়ু দ্বারা বুঝিয়ে দিছে। এই আঙ্গুলের বায়ু দ্বারা সে কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু এটা আমরা বুঝি না, এটা আমাদের সমস্যা। ঠিক আছে, এখন বিষয় হলো যখনই তত্ত্বর রেশিও অনুসারে আপনার এই দেহে মানে বায়ু চলাচল করতেছে না, ঠিক আছে, বায়ু চলাচল করতেছে না। ধরে নিলাম এক্সাম্পল যে আমার এই জলতত্ত্ব যখন উদয় হয় আমার এই দেহে জলতত্ত্বের কার্যক্ষমতা 20 মিনিট অবধি থাকে, 20 মিনিট অবধি থাকে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল সে 20 মিনিট নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী সে আমার এই দেহে নর্মালি, আমার দেহ যদি ভালো থাকে সেই জলতত্ত্ব আমার এই দেহে 20 মিনিট অবধি থাকবে, কিন্তু দেখা গেল যে সে 20 মিনিট নয়, আমার এই দেহে 1 ঘন্টা ধরে উদিত আছে, 1.5 ঘন্টা ধরে উদিত আছে, 1 ঘন্টা ধরে উদিত আছে, 1.5 ঘন্টা ধরে উদিত আছে। এরকমটা হলে তখন কি বুঝবেন আপনি? এবং অন্য কোনো তত্ত্ব ঠিক বিরূপ ভাবে আপনার সাথে ব্যবহার করছে, এরকমটা হলে আপনি কি করবেন, কি করণীয় বা কি বুঝবেন? কারণ তার তো 20 মিনিট সময়, প্রকৃতির নিয়ম অনুযায়ী তার 20 মিনিট সময়, 20 মিনিটের পরবর্তীতে আরেক তত্ত্ব উদয় হবে, সেই তত্ত্বর যখন সময় চলে যাবে তখন আরেক তত্ত্ব উদয় হবে, কিন্তু একাই সে মানে গাঠি বুসকা নিয়ে বসে আছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্য তত্ত্ব উদয় হচ্ছে না। সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বিষয়টা হলো আপনি বুঝে নেবেন তখন ওই তত্ত্বটা ইনব্যালেন্স, যখন অধিক থেকে অধিকতর সময় চলবে ওই তত্ত্বটা তখন ইনব্যালেন্স, অটোমেটিক্যালি সে যখন অধিক থেকে অধিকতর চলবে তখন আপনি চালাবেন সেটা আরেক বিষয়, ওই তত্ত্বটা ইনব্যালেন্স। কিন্তু এই ইনব্যালেন্সের মাঝেও যদি জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব ইনব্যালেন্স হয়েও যদি আপনার বেশি সময় চলে তো আপনার মানে লস নেই, আপনার সেরকমটা লস নেই, লাভই বেশি। কিন্তু বায়ু তত্ত্ব আর পৃথিবী তত্ত্ব ইনব্যালেন্স হয়ে যদি বেশি সময় চলে তাহলে কিন্তু আপনার লস, তাহলে কিন্তু আপনার লস। কারণ জল তত্ত্ব ইনব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, ইনব্যালেন্স হয়ে সে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে। আমি যদি ঘন্টার পর ঘন্টা জল তত্ত্ব পাই তাহলে আমার লাভ এই জাগতিক জীবনে, কমার্শিয়াল সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টরে, আমি যেখানেই যাব আমি জল তত্ত্ব ব্যবহার করে সেটা প্রফিট নিয়ে আসবো। কিন্তু একটা প্রবলেম থাকবে, সেটা কি, শারীরিক একটা প্রবলেম, আপনার ঠান্ডা লেগে থাকবে, ঠান্ডার ভাবটা শরীরে বেশি থাকবে, ঠিক আছে, এটা হলো প্রবলেম। এটা যেহেতু জল তত্ত্ব বেশি সময় আপনার শরীরে চলেছে তো আপনার ঠান্ডা লাগবে। বাট অন্য ক্ষেত্রে, অন্য বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু কমার্শিয়াল সেক্টরে লাভ করবেন। আরেকটা প্রবলেম, এটা বড় বেশি একটু প্রবলেম, যদি জল তত্ত্ব বেশি সময় চলে আপনার ঠান্ডা লাগবে এবং আপনার যে মৈথুন ক্রিয়া, আপনার যে ফিজিক্যাল রিয়াকশন বা ফিজিক্যাল অ্যাকশন, সেই ফিজিক্যাল অ্যাকশনটা আপনার কমে যাবে,
খুব 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 বেশি কমে যাবে যদি জলতত্ত্ব বেশি সময় আপনার শরীরে চলে। ঠিক আছে, ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, খুবই খুবই দুর্বল হয়ে পড়বেন। এই গেল লাভ একদিকে আছে, ক্ষতিও একদিকে আছে। একদিকে লাভ একদম, একদিকে ক্ষতি আছে। তো কিন্তু আপনি আবার আপনার যে রাগ, আপনার যে রাগ এবং মানসিক যে চিন্তা চেতনা, মানসিক যে প্রশান্তি, মানসিক শান্তি, সেটা আপনি আবার পাবেন। কারণ জলতত্ত্ব আপনাকে ঠান্ডা করে দিচ্ছে, আপনি রিলেশন বিল্ড করতে পারবেন, মনের যে গতিবিধি সেটা শান্ত হয়ে আসবে। বাট ওই তো বললাম, ঠান্ডা লাগবে এবং আপনি ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যাবেন। বাট অন্যটা লাভ আপনার। সেম থিং পৃথিবী তত্ত্বের বিষয়ে আর্থ এলিমেন্টসের বিষয়ে ও যদি বেশি চলে তাহলে আপনি জাগতিক ক্রিয়াকর্ম আপনি করতে পারবেন, আরামে স্বাচ্ছন্দ্যে করতে পারবেন এবং আপনি লাভ উঠাতে পারবেন। আপনি আপনার ফিনান্সিয়াল সেক্টরে, কমার্শিয়াল সেক্টরে বা অন্যান্য কৃষিকাজ, যে কাজই আপনি করেন না কেন পৃথিবী তত্ত্বে, সেটাতে আপনি সিদ্ধি লাভ করবেনই, মানে সেটাতে আপনি সাফল্য অর্জন করবেনই। বাট ও যদি বেশি সময় চলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা কী? পৃথিবী তত্ত্ব বেশি সময় চললে কী প্রবলেম হইতে পারে? ঠিক আছে, প্রথমত সবচেয়ে বড় প্রবলেম হবে আপনার শরীরের ওজন। যদি পৃথিবী তত্ত্ব বেশি সময় চলতে থাকে, আপনার শরীরের ওজন বৃদ্ধি হতে থাকবে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, যদি বৃদ্ধি না হয় আর দুইটা সাইড, তাহলে আপনার শরীরের ওজন একদম কমতে থাকবে। দুইটার একটা তো সে ঘটাবে, হয়তো কমবে, ঠিক আছে, নয়তো বাড়াবে, হয়তো সে মোটা করবে, নয়তো একদম পাতলা করবে। এই গেল প্রবলেম। সেকেন্ড থিং, আপনি হালকা পাতলা মানুষ, যদি পৃথিবী বেশি চলে, আমার মতো হালকা পাতলা মানুষ, কিন্তু যদি পৃথিবী তত্ত্ব বেশি চলে, তো আপনার তারপরেও আলস্য যে বিষয়টা, মানে সেটা চলে আসবে। সেটা কিরকম, যে না আমার চলতে ভালো লাগতেছে না, মানে কোথাও যাইতে আপনার ভালো লাগবে না, মন চাবে না, ঠিক আছে, আর শরীরটা কিরকম ভারী ভারী লাগছে। এই যে আলস্যটা যদি সে বেশি চলে, এই আলস্যটা আপনার তখন ঢুকে যাবে, আলস্যটা আপনার শরীরে সে ঢুকে যাবে, মানে হাঁটতেই মন চাবে না, চলতেই মন চাবে না, কোথাও যাইতেই মন চাবে না, ঠিক আছে, কোথাও যাইতেই মন চাবে না। আর আপনার তখন তো মানে চোরের যে বিষয়টা, সেটা তো আপনি করতেই চাবেন না। তো এই প্রবলেমটা আপনার আসবে, বুঝতে পারছেন? তো মূল কথা, যদি জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব যদি ইনব্যালেন্স হয়েও যায়, সেক্ষেত্রে আমাদের লাভ আছে, ক্ষতিও আছে। যে ক্ষতি আছে সেটা আমি হালকা পাতলা বললাম। সেকেন্ড থিং, যদি অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হয়ে যায়, তো অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হয়ে গেলে, যদি অগ্নিতত্ত্ব বেশি চলে, লম্বা টাইম বেশি চলে, তার মানে সে ইনব্যালেন্স হয়ে গেছে। যদি বায়ুতত্ত্ব বেশি চলে, লম্বা টাইম চলে, তাহলে বায়ুতত্ত্ব ইনব্যালেন্স হয়ে গেছে। এগুলো তো বললাম। যদি এই ক্ষেত্রে এরকম হয় যে অগ্নিতত্ত্ব ঘন্টার পর ঘন্টা আপনার চলছে, তাহলে কি হবে? তো আপনি উগ্রতা আপনার ভিতর চলে আসবে, আপনি কোনো কাজে সাকসেস পাবেন না, আপনি রিলেশন বিল্ড করতেই পারবেন না, আপনি যখনই যে কাজে হাত দিবেন সেটা আগুন পুড়িয়ে দেবে। বাট একটা জিনিস আপনার লাভ হবে, সেটা কি? ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে আপনি ভেরি স্ট্রং থাকবেন, আপনি ভেরি 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 স্ট্রং থাকবেন। এই ক্ষেত্রটাই অগ্নিতত্ত্ব আপনাকে উপকার করবে। আর যেহেতু বেশি চলতেছে অগ্নিতত্ত্ব, আর হজম প্রণালী, যেটা আমাদের যে হজম করার যে প্রণালী, সেটা আপনার ভালো থাকবে। যদি বেশি চলে, সেটা আপনার প্রবলেম হবে না। বাট আদার্স অন্য জাগতিক যে সমস্ত বিষয় আছে, সেই সেক্টরে সে প্রভাব ফেলবে আপনাকে, যদি বায়ুতত্ত্ব লম্বা সময় চলে, সেই ক্ষেত্রে বুঝলাম বায়ুতত্ত্ব ইমব্যালেন্স। তো প্রভাব কী করবে? প্রভাব মনের উপরে যথেষ্ট প্রভাব পড়বে, ঠিক আছে। কোনো কাজেই আপনার মন টিকবে না, তো কোনো কাজে মন টিকবে না, ইভেন সাধনার ক্ষেত্রেও নয়, যদি বায়ুতত্ত্ব আপনার বেশিক্ষণ চলে। আর এই দুই তত্ত্ব বেশিক্ষণ চললে আপনার নানান ধরনের প্রবলেম আছে, ঠিক আছে। বাকি দুই তত্ত্ব এরকম প্রবলেম নেই। তো এই যে বিষয়টা, ঠিক আছে, তো এটাও কিন্তু আপনার শরীরে কিন্তু সবসময়
বুঝে নিতে হয়। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।